রাধে রাধে, জয় শ্রী রাধে। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির সংবাদে পৌষ মাসের কৃষ্ণপক্ষে পুত্রদা একাদশীর মহিমান্বিত ব্রতের কথা বর্ণনা করা হয়েছে। সে কবে, মনে মনে সংশয় হচ্ছে সেটি কবে, তদীয় বর্ণনা হয়েছে বা বর্ণনা করেছেন যে 10ই জানুয়ারি 2025 রোজ শুক্রবার, এই দিন এই পুত্রদা একাদশীর পালনের উপবাসের দিন। তার একদিন আগে সাধারণ স্তরে সংযম, তার পরের দিন পালন। কিন্তু এই একাদশী করলে কি হয় সেটিও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে জানিয়েছিলেন। সেই তত্ত্ব আপনারা শ্রবণ করে আনন্দ এবং প্রেম উৎসাহ জাগবে। যুধিষ্ঠির মহারাজের যে জাগ্রত হয়েছিল সেটি হলো এই মাহাত্ম্য। তিনি বললেন, ভগবান বললেন, এই পুত্রদা একাদশী যদি কেউ পূর্ণভাবে পালন করেন, তবে এই ব্রত পালন করলে, প্রথমেই অঙ্কন করেছে, যদি কেউ পূর্ণভাবে একাদশী ব্রত পালন করে তাহলে তার পাপ নষ্ট হবে। যেমন লতা পাতা আছে কিন্তু অগ্নির অভাবে পচে গন্ধ হচ্ছে, কিন্তু অগ্নি প্রজ্বলিত হলে যেমন পাতা পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তদনুরূপ পাপ যদি জানা অজানার মধ্যে ভিতরে বাধিত হয়, তবে একাদশী করার ফলে ওই পাপ নষ্ট হবে। সেটি পৌরাণিক, ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করেছেন। দ্বিতীয় স্তরে জানিয়েছেন যে তিনি বিদ্বান হবেন। তৃতীয় স্তরে জানিয়েছেন যে বিদ্বানের পাশাপাশি বিদ্বান যুক্ত তিনি যশ লাভ করবেন, যশস্বী হবেন। এই তৃতীয় স্তরে, চতুর্থ স্তরে জানালেন তিনি পুত্রবান হবেন, পুত্র বা নিঃসন্তান, এটা থেকে তিনি লাঘব হবে। এই ব্রতর মাহাত্ম্য বর্ণনা করেছেন। যারা এই ব্রতের কথাগুলি মনোযোগী হয়ে শ্রবণ করছেন, একটু হৃদয়ে ধারণ করলে পরম আনন্দে উৎস জাগরিত হতে পারে। একটু লক্ষ্য করলে আমরা পরম তৃপ্ত হতে পারবো। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রতের মাহাত্ম্যের একটা জীবন প্রেক্ষাপট এনে পৌরাণিক গ্রন্থ থেকে আমাদের জানিয়েছেন। সেটি শ্রবণ করুন। সেটা হলো পুরাকালে, মানে প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক প্রসিদ্ধ নাগরী ছিলেন। সেখানে বা তথায় সুকেতু নামে এক নৃপতি বাস করতেন। কিন্তু শৈবা নামে তার এক স্ত্রী ছিল, কিন্তু বড় অসহায়। যে এই নৃপতি শব্দের অর্থ হলো, নৃপতি বাস করতেন, নৃপতি শব্দের অর্থ হলো রাজা। এই রাজা এবং রানী তারা ওই স্তরে, ওই রাজ্যে বসবাস করলেও তাদের বড় কষ্ট ছিল যে তাদের সন্তানহীন জীবন অতিবাহিত করতে হচ্ছিল। কিন্তু তারা এমন সরল এবং এত জীবনের সকলকে সমান মনে করতেন, প্রজাদের নিজের সন্তানের জ্ঞান তুল্য অনুভব করে তাদের দর্শন করতেন, এবং তথায় যে প্রণয় করেছেন ব্রাহ্মণ এবং তপস্বী
এবং যারা ধর্মপ্রায়ণ তাদের শ্রদ্ধার চোখে দেখতেন, তাদের কথা তিনি মান্য করে জীবন এবং রাজ্য পরিচালনা করতেন, তথাপি তাদের কোনো সন্তান ছিল না। এতে রাজা এবং রানী অনেক অসহ্য যন্ত্রণার ভাবে হৃদয়ের, যেমন পড়ে যাওয়ার বেদনাটা অনেক কঠিন হয়, তাদের ভিতরে যন্ত্রণাটা কঠিন হয়ে উঠল। রাজা রাজা মনে মনে খুব ব্যথিত হলেন। আর এই ব্যথিত হওয়ার পরে তিনি যেন মনে মনে অনুভব করলেন যে আমার এই রাজ্য পেলাম, কিন্তু আমার সন্তানহীন জীবন অনেক দুঃসাহ্য যন্ত্রণাময়। তিনি ঘোড়ায় চড়ে তিনি বনলয়ে প্রবেশ করলেন। আর ঘোড়ায় চড়ে যখন বনলয়ে প্রবেশ করলেন মনের দুঃখে, তখন দেখতে পেলেন বাঘ, সিগাল, হাতি, অশ্ব, অনেক বস্তু দর্শন হলো, বৃক্ষ আদির দর্শন হচ্ছে। মনে মনে করছে এরাও কোনো স্তরে উপলব্ধি হচ্ছে। এরপরে কোন এক সরোবরে প্রবেশ করলেন, যেখানে পুষ্পিত কুসুম প্রস্ফুটিত অবস্থান করছেন। তিনি ওই সরোবরে গিয়ে দর্শন করে ঘোড়াটা অবস্থান করছেন, কিন্তু দেখতে পেলেন ওই সরোবরের তীরে কিছু ঋষিগণ অবস্থান করছেন। ওই ঋষিগণকে দর্শন করার পরে রাজার মনে আরো প্রেমের অঙ্কুরিত হলো। যখন প্রেমের অঙ্কুর হলো, তখন তিনি অশ্ব বা ঘোড়া থেকে নামলেন। নামার পরে কৃতত্ব প্রেম ভরা ভিতরে ব্যথিত প্রেমের উৎস জাগৃত করে সকল মুনি ঋষিকে প্রণাম জানালেন। রাজার প্রণাম পেয়ে ঋষিরা সন্তুষ্ট হলেন। তারা মৌন অবস্থান অবলম্বন করলেন। এরপরে রাজা জানতে চেয়েছেন, তোমরা এই রাজ্যে অবস্থান করছেন, তোমরা এই রাজ্যে যে অবস্থান করছো, কোথা থেকে এসেছো তোমরা? তখন প্রশ্ন উত্তর দিয়েছেন, আমরা এই বনের জঙ্গলের মধ্যে অবস্থান করি, কিন্তু আজ এই সরোবরের তটে অবস্থান করছি। আজ পুত্রদা একাদশী। এই একাদশী করলে, পূর্ণভাবে করতে পারলে, তার কৃপা করে ইতিপূর্বে সে কথাগুলি ঋষি বর্ণনা করেছেন। কি বলেছে? সর্ব পাপ নষ্ট হয়ে যাবে, বিদ্যা লাভ হবে। তৃতীয় স্তরে জানিয়েছেন যে যশ কৃতিত্ব হবে। রাজা শ্রবণ করে তথাও নীরব রইলেন। চতুর্থ স্তরে ঋষি জানালেন অপুত্রের পুত্রে হবে। রাজার মনটা ভরে গেল, অনেক কিছু করলাম, কিন্তু কোনো কিছুতেই আমাদের একটা সন্তান হলো না। কিন্তু এই কথা শোনাতেই ঋষিদের চরণে নিবৃত্তি করে করজোড় করে মিনতি করলেন, আমি রাজা বটে, রাজ্য পালন করিও বটে, কিন্তু আমার কোন সন্তান নাই। ঋষিরা তার সরোবর থেকে স্নান করার নির্দেশ দিলেন। রাজা সব পোশাক খুলে সরোবর থেকে স্নান করে ঋষিদের সঙ্গে ওই ব্রত মহিমা কথা সঙ্গ ব্রতের যাপন করলেন এবং ঋষির পরশ পেলেন এবং ব্রত পূর্ণ করলেন। সকালে তিনি ওই পারণ করলেন। এরপরে তিনি ওই ব্রত করার পরে ঋষিদের আশীর্বাদ নিলেন। আর পুত্রদা একাদশী করার পরে তার ভিতরে সক্রিয় প্রেম আবৃত্তি করা
আর ওই মাহাত্মের স্বপ্রকাশ এলো। তিনি গৃহে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর কিছুদিন পর সেই স্ত্রী, সেই শৈবা নামে স্ত্রীর গর্ভে একটা পরম তেজস্বী বিদ্যান স্বরূপী একজন পুত্র হল। সেই অবস্থায় ভবিষ্যৎ পুরাণের কৃষ্ণ স্বয়ং বর্ণনা দিয়েছেন, এই ব্রত করলে এই মাহাত্ম্য প্রণোদিত প্রকাশ পায়। কিন্তু ভবিষ্যৎ পুরাণে এটা বর্ণনা করলেন, অনেকে একাদশী এই আশায় বুক বেঁধে হৃদয়ে অবলম্বন করে অবস্থান করেন, কিন্তু অনেক ভক্ত এ থেকে ব্যতীত বা সেই ফল প্রাপ্ত না পেয়ে অনেকে হয়তো বা একাদশীটা পরিত্যাগ করেছেন। হতে পারে এরকম জীবন। কিন্তু শুনে রাখুন, শ্রীমদ্ ভগবদ গীতায় সপ্তদশ অধ্যায়ের 28 নম্বর শ্লোকে এটা বর্ণনা করেছেন। কি বলেছেন? অশ্রদ্ধায় ভূতাং দত্তাং তপস্য তপ্তাং কৃতাজ্জোজ্জদ অশুদ্ধি তুচ্ছতে তৎপ্রাত নহ। কি বলেছেন? অশ্রদ্ধায় দান, যজ্ঞ, হোম এবং যে কোনো ব্রত করা হয় তাকে অশুভ বলা হয়। তাহলে একাদশীটাও ব্রত। তাই এই ব্রতে যদি অশ্রদ্ধা জাগে, অভক্তি জাগে, তাহলে মনে করবেন এই ব্রত থেকে কোনো একটা কাণ্ড, কোন একটা অঙ্গ আপনি নষ্ট করে ফেলছেন। এই জন্য আপনি ফল প্রাপ্ত এবং সেই স্তরে প্রেম প্রাপ্ত, ভক্তি প্রাপ্ত হতে পারছেন না। এতে শাস্ত্রের দোষ দিয়ে আপনি পরিত্যাগ করবেন না। দ্বিতীয়ত, যারা এই একাদশী করছেন না, এই প্রণাদে ফল প্রাপ্ত হচ্ছে না, কিন্তু না, এটা করবেন না। সঙ্গ অনুরক্ত করে বলবো, আকাশ থেকে, গাছ থেকে ফল পড়লে সঙ্গে সঙ্গে গাছ হয় না, ফুল হয় না, সময় অপেক্ষা করতে হয়। ফল পড়বে, মাটির সঙ্গে মিশবে, শরৎ এবং বর্ষা ঋতুর অপেক্ষা করবে, বর্ষা আসবে, তারপর তার অঙ্কুরিত হবে, এরপর থেকে বড় হবে। সময়ের প্রয়োজন হবে, ধৈর্যের সম্প্রীতি রাখতে হবে। এর পরেও জানিয়েছেন যে রাজাও সে কথাটা বলেছেন যে পূর্বের কোন যদি এই প্রণয় করতে ভগবত ভক্তি ও পূর্বজন্মের স্বীকৃতি না হলে বিদ্যা বা ধন বা পুত্র লাভ হয় না। এটাও পৌরাণিক গ্রন্থে অঙ্কন করেছেন। উত্তরটা সংযুক্ত। আপনি কৃপা করে এই ব্রতের পরিত্যাগ করবেন না। আপনি ঘর বাঁধবেন অনেক কষ্ট করে, জল হলে যেমন ঘরে উঠবেন, ভিজবেন না, তেমন কৃপা করে এই ব্রত করলে, নিয়ম নিষ্ঠায় পালন করে মৃত্যুর পরে কৃপা করে তখন বুঝবেন যে এই মাহাত্ম্যটা কত গুরুত্বপূর্ণ। বালি যেমন রাস্তায় থাকে, ওর মূল্য থাকে না, কিন্তু চোখের মধ্যে গেলে মনে হয় ওর কত বড় শক্তি। ঠিক এই ব্রতের মনে করছেন এটা তুচ্ছ, এর ফলদায়ক না, কিন্তু মৃত্যুর পরে বারবার আমাদের সেটা পৌরাণিক শাস্ত্র গ্রন্থে দেখিয়েছে, অনেক বিষয় গুরুত্বপূর্ণ হবে। সেদিন মনে হবে এই ব্রত করলে জীবনের একটা পথ পেতাম। তাই বলবো, কৃপা করে এই ব্রত পরিত্যাগ করবেন না। যারা কৃপা করে এই ব্রত শুরু করেনি তারাও এগিয়ে আসুন। কৃপা করে সকলের চরণে দণ্ডবাদ প্রণতিত প্রণাম রইল। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর হরি বল।